নমস্কার, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ স্কিম 2017 অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিশেষ বৃত্তি প্রকল্প 2017 এর অধীনে যে সকল ছাত্রছাত্রীরা বৃত্তি লাভ করেছিল অর্থাৎ স্কলারশিপ পেয়েছিল তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। সকল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ একটি নোটিশ এসেছে। তো ভাবলাম একটি ভিডিওর মধ্য দিয়ে এই নোটিশটি আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সকল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে যোগদান করেছেন তারা এই ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেটিভ ভিডিও হবে। তো চলুন আমরা সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটির মূল পর্বে চলে যাই এবং আজকের ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা নতুন করে আসা খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ খুব 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 বেশি গুরুত্বপূর্ণ নোটিশটি নিশ্চয় দেখতে পাচ্ছেন। চলুন এবার দেখে নেওয়ার চেষ্টা করি এই নোটিশে কি লেখা রয়েছে। দেখুন, লেখা আছে জাননী অর্থাৎ নোটিশ। পরবর্তীতে লেখা হচ্ছে মুখ্যমন্ত্রী বিশেষ বৃত্তি আসনি 2017 অধীনত প্রদান করা টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট সমূহ 2024 বর্ষৰ নভেম্বর মাহত পরিপক্ক অর্থাৎ ম্যাচিউরড হয়েছে। তো বলা হচ্ছে চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ স্কিম মুখ্যমন্ত্রীর বিশেষ বৃত্তি প্রকল্প 2017 এর অধীনে প্রদান করা টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট গুলো 2024 সালের নভেম্বর মাসে ম্যাচিউরড হয়েছে। এইচডিএফসি বেংকৰ গুৱাহাটীৰ খানাপাৰা শাখাৰ লগত হোৱা আলোচনা মৰ্মে তলত দিয়া ব্যৱস্থাসমূহ গ্ৰহণ কৰা হৈছে। তো এইচডিএফসি ব্যাংকের গুয়াহাটির খানাপাড়া ব্রাঞ্চের সাথে হওয়া আলোচনা মর্মে নিচে দেওয়া ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে। তো কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে নিচে বলে দেওয়া হয়েছে। আমরা এক এক করে এগুলো পড়বো এবং বোঝার চেষ্টা করব। প্রথম পয়েন্টে বলা হচ্ছে অসমৰ সকলো জিলাৰ এইচডিএফসি বেংকৰ শাখাসমূহত বৃত্তিপ্ৰাপ্ত শিক্ষাৰ্থীসকলৰ পৰা টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট সমূহ গ্রহণ করা হব আৰু শিক্ষাৰ্থীৰ বেংক একাউণ্টত সম্পূৰ্ণ টকা জমা করার ব্যবস্থা এইচডিএফসি বেংকৰ ফালৰ পৰা করা হব। বলা হচ্ছে আসামের সকল জেলার এইচডিএফসি ব্যাংকের শাখাগুলোতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট সমূহ গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা জমা করার ব্যবস্থা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে করা হবে। শিক্ষাৰ্থীসকলে নিজ নিজ জিলাত থকা এইচডিএফসি বেংকৰ শাখালৈ গৈ টাৰ্ম ডিপোজিট ৰিচিপ্ট ফিক্সড ডিপোজিট সমূহ 1/12/2024 তাৰিখৰ পৰা জমা কৰিবলৈ অনুৰোধ জনোৱা হল। এই লাইনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় থাকা এইচডিএফসি ব্যাংকের শাখায় গিয়ে টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট সমূহ 1/12/2024 ইংরাজি তারিখ থেকে জমা করার জন্য অনুরোধ করা হলো। তো তারিখটি মনে রাখতে হবে 1 ডিসেম্বর 2024 ইংরাজি। এই তারিখ থেকে শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় থাকা এইচডিএফসি ব্যাংকের শাখায় গিয়ে তাদের টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট জমা করতে পারবে। এই তারিখ থেকে জমা করার জন্য এখানে অনুরোধ করা হয়েছে। পরবর্তী পয়েন্ট আমরা দেখব। লেখা হচ্ছে শিক্ষার্থী অভিভাবক সকলে তলত দিয়া হওয়া প্রত্যায়িত নথিসমূহ নিজ নিজ জেলার এইচডিএফসি বেংকৰ শাখাসমূহত জমা দিব লাগিব। তো শিক্ষার্থী অভিভাবকগণকে নিচে দেওয়া নথিগুলো অর্থাৎ ডকুমেন্টসগুলো নিজ নিজ জেলার এইচডিএফসি ব্যাংকের শাখাগুলোতে জমা দিতে হবে। তো কি কি জমা দিতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, আমি এক এক করে পড়ে শুনিয়ে দিচ্ছি। শুরুতে আছে টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট। টার্ম ডিপোজিট রিসিপ্ট জমা দিতে হবে। ছাত্রছাত্রীসকলৰ ব্যাংক একাউন্টত থকা মোবাইল নম্বর জমা দিব। তো ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারটি জমা দিতে হবে।
যদিহে ছাত্ৰ ছাত্ৰীগৰাকী নাবালক হয় সেই ক্ষেত্ৰত অভিভাৱকৰ মোবাইল নাম্বার জমা দিব। যদি দেখা যায় ছাত্র ছাত্রী নাবালক, এই ক্ষেত্রে অভিভাবকের মোবাইল নাম্বার জমা দিতে হবে। পরবর্তী পয়েন্ট দেখব, লেখা হচ্ছে ছাত্রছাত্রীসকলে তলত উল্লেখিত নথিসমূহৰ কেৱাইচি যে কোনো এখন জমা দিব লাগিব। তো ছাত্রছাত্রীদের নিচে উল্লেখিত নথিসমূহের অর্থাৎ ডকুমেন্টগুলোর যে কোনো একটি জমা দিতে লাগবে। যদিহে ছাত্ৰ ছাত্ৰীগৰাকী নাবালক হয় সেই ক্ষেত্ৰত অভিভাৱকগৰাকীৰ কেৱাইচি নথি জমা দিব লাগিব। তো যদি দেখা যায় ছাত্রছাত্রী নাবালক, এই ক্ষেত্রে অভিভাবকের ডকুমেন্টস জমা দিতে হবে। তো ডকুমেন্টসগুলোর নাম এখানে বলে দেওয়া হয়েছে, লেখা আছে আধার কার্ড অবলিক ই আধার অবলিক ই কেওয়াইসি অবলিক ওটিপি যুক্ত আধার পিভিসি কার্ড, আছে পাসপোর্ট, রয়েছে স্থায়ী ড্রাইভিং লাইসেন্স, আছে ভোটার কার্ড, রয়েছে জব কার্ড, রয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারত প্রকাশ পোৱা তালিকা। তো এই ডকুমেন্টসগুলো এখানে বলে দেওয়া হয়েছে, এই ডকুমেন্টসগুলোর যে কোনো একটি জমা দিতে লাগবে। পরবর্তীতে 4 নম্বর পয়েন্ট, ছাত্রছাত্রী সকলের। তো ছাত্রছাত্রীদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে আরো বলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি। তো ব্যাংক পাসবুকের প্রথম পেজের ফটোকপি বা জেরক্স কপি লাগবে। পরবর্তীতে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকৰ নাম, ব্যাংকৰ আইএফএসসি কোড জমা দিব লাগিব। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম এবং ব্যাংকের আইএফএসসি কোড জমা দিতে হবে। পরবর্তীতে লেখা আছে ছাত্রছাত্রীগৰাকী নাবালক হলে অভিভাৱকগৰাকীৰ নথি জমা দিব লাগিব। আচ্ছা, এবার আমরা 5 নম্বর পয়েন্টটি দেখব। বলা হচ্ছে ছাত্রছাত্রীসকলে নিজ নিজ জিলাত থকা জিলা প্ৰাথমিক শিক্ষা বিষয়াসকলৰ পৰা নিৰ্দিষ্ট এপ্লিকেশন ফৰ্মেটখন সংগ্ৰহ কৰি নিজ নিজ জিলাত থকা HDFC বেংকৰ শাখালৈ গৈ ওপৰত উল্লেখিত নথিসমূহৰ সৈতে টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিটখন জমা দিব লাগিব। এই পয়েন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ছাত্রছাত্রীগণকে নিজ নিজ জেলায় থাকা জেলা প্রাথমিক শিক্ষা বিষয়াগণ থেকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সংগ্রহ করে নিজের নিজের জেলায় থাকা HDFC ব্যাংকের শাখায় গিয়ে উপরে উল্লেখিত ডকুমেন্টসগুলোর সাথে তাদের টার্ম ডিপোজিট রিসিপ্টটি অর্থাৎ ফিক্সড ডিপোজিটটি জমা দিতে হবে। তো প্রথমে ছাত্রছাত্রীদেরকে জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ার থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাট অর্থাৎ নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে এবং তারপর HDFC শাখায় গিয়ে এখানে উপরে উল্লেখিত নথিগুলোর সাথে তাদের টার্ম ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ ফিক্সড ডিপোজিটটি জমা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। লাস্ট পয়েন্ট আমরা দেখব। লেখা হচ্ছে যিসকল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীয়ে টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট হন এই পর্যন্ত পোৱা নাই বা টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিটখনৰ সংশোধনৰ আৱশ্যক, সেইসকল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীয়ে নিজৰ বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকৰ বা নিজ নিজ জিলাত থকা জিলা প্ৰাথমিক শিক্ষা বিষয়াৰ ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিস কার্যালয়লৈ গৈ উপযুক্ত নথিপত্ৰৰ সৈতে নিজৰ নিজৰ ব্যাংক একাউন্টৰ সবিশেষ, এখানে বলা হচ্ছে ব্যাংক একাউন্টত লিপিবদ্ধ নাম, ব্যাংক একাউন্ট নাম্বার, ব্যাংকৰ নাম, ব্যাংকৰ আইএফএসসি কোড জমা দিব লাগিব। এই পয়েন্টটি খুব ভালো করে বুঝতে হবে। বলা হচ্ছে যে সকল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিটটি এখনো পর্যন্ত পায়নি বা টার্ম ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিটটির সংশোধনের দরকার, সেই সকল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে নিজের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বা নিজ নিজ জেলায় থাকা জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ার কার্যালয়ে বা অফিসে গিয়ে উপযুক্ত নথিপত্রের সাথে নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্টে থাকা নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড ইত্যাদি জমা দিতে লাগবে। তো এই হলো সর্বশেষ পয়েন্ট। আশা করি আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি।
তো এই নোটিশ কোথা থেকে এসেছে এখানে নিচে তার উল্লেখ আছে। তো এই হলো নোটিশ, খুবই গুরুত্বপূর্ণ নোটিশ। আমি আপনাদের এতক্ষণ নোটিশটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই নোটিশের বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন। তো মুখ্যমন্ত্রীর বিশেষ বৃত্তি প্রকল্প 2017 এর অধীনে যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়েছিল তাদের জন্য আজকের এই নোটিশ খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ একটি নোটিশ বলা যেতে পারে। আমি আজকের এই ভিডিওতে নতুন করে আসা গুরুত্বপূর্ণ নোটিশটি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং তাদেরকে আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু জানিয়ে দিতে সহযোগিতা করবেন। তো আজকের এই ভিডিও আমরা এখানে সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।